যেসব আপুরা দই বানাতে গিয়ে সমস্যার সম্মুখীন হন, অনেক সময় জমতে চায় না কিংবা ভালো হয় না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আর এই রেসিপিতে ছোট বাচ্চাও যদি দই বসায় সেই দইটা খুবই পারফেক্ট হবে, আমি এতটুকু বলতে পারি। আর দই কিন্তু আমাদের নিত্য নৈমিত্তিক লাগেই, আর রমজানের দিনে তো অবশ্যই লাগে, সেটা লাচ্ছি বলেন কিংবা চিরা দই খাওয়ার বেলাতে কিন্তু দইটা আমাদের নিত্য নৈমিত্তিক লাগে। আর দইটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখছেন, এটা কিন্তু মানে কতটা দানাদার এবং শক্ত টাইপের হয়েছে, একদম ঢেলঢেলা এরকম কিছু কিন্তু হয়নি। তো এটার জন্য প্রথমে আমি 1 লিটার দুধ এখানে জালে বসিয়ে দিয়েছি, জাল করে নিচ্ছি। আর এটাকে আমি জাল করে কমিয়ে ফেলবো, প্রায় 700 ml মতো করে ফেলবো, ঠিক আছে। আর জাল করতে হবে। এখানে চাইলে কিন্তু আপনারা গুঁড়া দুধ ইউজ করতে পারেন, আমি এখন দেইনি, আপনারা চাইলে 2-3 টেবিল চামচ গুঁড়ার দুধ দিতে পারেন। তো এখানে এখন অ্যাড করে দিব চিনি। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী, আমি এখানে 1/2 কাপের মতো দিয়েছি, আমার টেস্ট অনুযায়ী। আপনারা বেশি খেতে চাইলে এটা বাড়িয়ে দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। যারা হেলথ কনসিয়াস আছেন কিংবা সুগারের প্রবলেম, তারা কমিয়ে চাইলে দিতে পারবেন। তো এটা আমি আরও 2-3 মিনিটের মতো জাল করে সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য, খুব বেশি ঠান্ডা না, যাতে আপনি হাতটা ডুবালে, একটা আঙ্গুল ডুবালে আপনার গরম অনুভূত হয়, এরকম পরিমাণ ঠান্ডা আপনাদেরকে করতে হবে। তো এখন আপনাদেরকে নতুন একটা যন্ত্র দেখাচ্ছি, এটা হচ্ছে দই মেকার। আর বাজারে কিন্তু অ্যাভেলেবেল এটা এখন পাওয়া যায়। আর এটাতে দই বসানো খুবই সহজ, মানে কোনো ঝামেলা নাই, জাস্ট বসিয়ে দিবেন, ঘুমিয়ে যাবেন, সকালে উঠে দেখবেন কিংবা কিছু সময় পর দেখবেন যে আপনার দই হয়ে গেছে। তো কতটা সহজ বুঝতেই পারছেন। ভেতরে কিন্তু আমরা একটা স্টিলের বাটি পেয়ে যাচ্ছি, আর নিচে প্লাস্টিকের, বডিটা প্লাস্টিকের, এখানে কারেন্ট শর্ট খাওয়ার কোনো চান্স নাই। আর ওয়াটও খুবই কম, বিদ্যুৎ বিলও প্রচণ্ড কম আসবে। মানে আপনি যদি একবার দই বানান 2 থেকে 3 টাকার মতো হয়তো আসতে পারে। তো 15 কিংবা 10 ওয়াটের মধ্যে আর কি এমন বিল আসবে বলেন। তো এই প্লাগটাও দেখিয়ে দিলাম। এখন যেটা করব, একটা বাটির মধ্যে আমি দইয়ের যে বীজ, টক দই, সেটা আমি 3 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই পানি ঝরানো হতে হবে, পানি সহ কিন্তু নেওয়া যাবে না। পানি ঝরিয়ে আমি 3 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি। এখন এই টক দইগুলোকে আমি একটু ফেটে নিব খুব ভালো করে, যাতে কোনো দানাদার কিংবা দানাদার ভাব বা লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি একটু মিহি করে নিচ্ছি। তো এই প্রসেসটা হয়ে গেলে আমি যেটা করব, ওখান থেকে 2 টেবিল চামচের একটু বেশি টক দই, যেটা আমি ফেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। মানে যে দুধটা আমি জাল করে রাখছিলাম সেটার মধ্যে। আর এটা কিন্তু কুসুম গরম আছে, মানে আপনি হাত ডুবালে এটা গরম অনুভূত হবে। তো দেখতেই পাচ্ছেন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম বীজটাকে দুধের সাথে। এখন যেটা করব, আর একটু বীজ কিন্তু আমি রেখে দিয়েছি, মানে দই বীজ রেখে দিয়েছি, যেটা আমি যে স্টিলের বাটিটা আছে যেটার মধ্যে আমি দই বসাবো, সেই পাত্রের নিচে এবং চারিদিকে একটু স্প্রেড করে দিচ্ছি। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি আসলে প্রসেসটা কিভাবে করছি। এভাবে একটু করে নেবেন, তাহলে কিন্তু চারিদিক থেকে সমানভাবে দইটা জমবে। আর এই একই প্রসেসে কিন্তু আপনারা সনাতন পদ্ধতিতেও দইটা জমাতে পারবেন। জাস্ট বাটিটাকে কাভার করে কোনো একটা গরম জায়গাতে কাপড়ের মধ্যে রেখে দিবেন, তাহলে কিন্তু দইটা জমে যাবে। তো এখন দেখেন এখানে আমি বীজ মিশ্রিত দুধটা এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে দই মেকারের যে বক্সটা সেটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন ওপরের ছোট ঢাকনাটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, এরপরে ফাইনাল যে বাইরের ঢাকনাটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি প্লাগ ইন করে দিব, আর 6 থেকে 7 ঘন্টা ওয়েট করব। 4 ঘন্টা পরেও হয়ে যায় ম্যাক্সিমাম, মিনিমাম, তবে ম্যাক্সিমাম 6 ঘন্টা রাখলে ভালো। 6 ঘন্টা পরে আমি এটাকে বের করে ফ্রিজে 2 ঘন্টা রেখে আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা দেখবেন যে এটা কতটা সহজে জমে এবং কত তাড়াতাড়ি হয়। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন। বেশি ভালো লাগলে মানে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন শেয়ার করে, তাহলে কিন্তু আর বারবার খুঁজতে হবে না দই বানানোর সময়। তো আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।